আগামী 18ই মে 2025 রাহু তার রাশি পরিবর্তন করতে চলেছে। বর্তমানে রাহু রয়েছে মীন রাশিতে। এই 18ই মে রাহু মীন রাশি ছেড়ে প্রবেশ করে যাবে কুম্ভ রাশিতে, যেখানে তার মূল ত্রিকোণ ক্ষেত্র। এখানে রাহু কিন্তু বেশ শক্তিশালী এবং সার্বিক ফলদাতা। এইখানে পৌঁছে, অর্থাৎ এই মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে পৌঁছে রাহু কর্কট রাশির কি কি ফল দিতে পারে তাই নিয়েই আজকের এই আলোচনা। নমস্কার, আমি সুজিত পাঠক। আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে আমি এসে গেছি। আলোচনা শুরু করবার আগে যেটা প্রতিবারই বলি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে পরে চলে আসি প্রথম আলোচনাতে। বর্তমানে নবম স্থানে, অর্থাৎ আপনাদের রাশি থেকে নবম স্থানে অবস্থান করছে রাহু, যেটাকে আমরা বলি হচ্ছে ধর্মস্থান। এবং 18 তারিখে এই ধর্মস্থান ছেড়ে রাহু চলে আসবে আপনাদের অষ্টম স্থান। অষ্টম স্থান থেকে আমরা যেমন মৃত্যু কল্পনা করি, অষ্টম স্থান থেকে আমরা কিন্তু সাধনা কল্পনা করি, অষ্টম স্থান থেকে আমাদের হঠাৎ প্রাপ্তি বা লাভ আসে, অষ্টম স্থান থেকে আমাদের ভ্রমণও কিন্তু আসে। এখানে রাহু চলে আসবার আগে শনি মহারাজ কিন্তু 29শে মার্চ 2025 সে কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে এবং রাহুর সাথে এসে মিলিত হবে। রাহুকে শনি কিন্তু 18ই মে পর্যন্ত এক টানা সময় দেবে। তারপরে 18ই মে এর পরে রাহু চলে আসবে কুম্ভ রাশিতে শনিকে ছেড়ে দিয়ে। এই যে রাহু আর শনি একসাথে যে জুতি তৈরি করবে, এই সময়টা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রের জন্য খুব একটা দারুণ সময় উপস্থিত হবে। কেননা আপনাদের নবম স্থানে, ভাগ্যস্থানে উপস্থিত হবে রাহু এবং শনি, যার ফলে আপনাদের কর্মের যে গতি সেটা বেড়ে যাবে। আটকে থাকা যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনার রিলিজ হয়ে যাবে। যারা বহুদিন ধরে চিন্তা করছেন যে কোনো ভালো চাকরি পাচ্ছেন না, সুইচ করে কোনো জায়গায় যাবেন কি যাবেন না, 29শে মার্চের পর থেকে আপনাদের কাজের জায়গায় সুইচ হবে এবং আপনারা কিন্তু অন্য কোনো কোম্পানিতে যেতে পারেন। আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আপনাদের বৃদ্ধি হবে। এছাড়াও আর্থিক ডেভেলপমেন্টের একটা জায়গা তৈরি হবে। এইটুকু স্প্যানের ভেতরে আপনি কিন্তু বেশ কিছু ফিচার আপনার চোখের সামনে দেখতে পারবেন। এবারে যখন রাহু চলে আসবে, আমাদের মুখ্য আলোচনা যেটা, রাহু চলে আসবে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার অষ্টম ভাবে, তাহলে পরে আপনি কি কি ফল লাভ করতে পারেন। বিগত দিনে আপনি যা যা সিদ্ধান্ত নিয়েছিলেন তার বেশিরভাগটাই ছিল ভুল। অর্থাৎ আপনি বুঝতে পারেননি আপনার আশেপাশে যেসব লোকেরা ছিল বা আপনি যার সংস্পর্শে এসেছিলেন তারা সকলে আপনাকে যেভাবে বুঝিয়েছে আপনি ঠিক সেইভাবেই বুঝেছেন, যার ফলে সিদ্ধান্তের অনেক জায়গা আপনার ভুল হয়েছে এবং পরবর্তী সময় তার মাসুলও কিন্তু আপনাকে দিতে হয়েছে। সেই ভুল সিদ্ধান্ত থেকে রেহাই দিতে চলেছে আপনাকে রাহু। অষ্টম স্থানে থেকে কিন্তু আপনি আপনার সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা সঠিকভাবে নিতে পারবেন এবং কে ভুল কে ঠিক, কে আপনার বন্ধু ছিল আর কে বন্ধু বেশি শত্রু ছিল সেটাকেও কিন্তু আপনি ডিটেক্ট করতে পারবেন এবং তাদের থেকে সরে আসবেন। হয় আপনি নিজে সরে যাবেন, আদারওয়াইজ আপনার যে সব সহচর্য যারা ছিল তারা ধীরে 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 আপনাকে ছেড়ে সাইড হয়ে যাবে। আপনাকে নিয়ে আপনার কর্মস্থলে যে ধরনের নোংরা পলিটিক্স চলছিল বা আপনাকে এগোতে দিচ্ছিল না, কোনো প্রতিবন্ধকতা আপনাকে আটকে রেখে দিয়েছিল, সেই প্রতিবন্ধকতা থেকে আপনার মুক্তি মিলবে। রাহু অচিরেই এখান থেকে আপনাকে মুক্ত করে দেবে এবং আপনি যে লাইনে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ যে শেষ লাইনটা আপনার ছিল, সেই শেষ লাইন থেকে নিয়ে এসে প্রথম লাইনে রাহু কিন্তু আপনাকে দাঁড় করিয়ে দেবে। রাহু এখান থেকে আপনার মোক্ষ ত্রিকোণকে অ্যাক্টিভেট করে দেবে। মোক্ষ ভাব হলো হচ্ছে 8 নম্বর ভাব, 12 নম্বর ভাব এবং চতুর্থ ভাব। এই তিনটে জায়গাকে কিন্তু রাহু অষ্টম ভাবে থেকে অ্যাক্টিভেট করে দেবে, অর্থাৎ এই জায়গাগুলোতে রাহুর দৃষ্টি থাকবে। ফলত আপনাদের রাহু যেখানে বসে রয়েছে অর্থাৎ অষ্টম ভাব, এখান থেকে আপনাদের ভ্রমণের জায়গাকে নির্দেশ করবে এবং অবশ্যই আপনাদের কোনো লাভকর ভ্রমণ হতে চলেছে, যেখানে গিয়ে আপনি অস্বাভাবিকভাবেই লাভ দেখতে পারবেন। এছাড়া যে সিদ্ধান্তগুলো আমি একটু আগে বললাম ভুল করেছিলেন, সেই সিদ্ধান্তগুলোকে শুধরে নেওয়ার জায়গা কিন্তু আপনাদের তৈরি হবে। কোনো রকম প্রপার্টি নিয়ে লিটিগেশন চলছিল, সেই প্রপার্টিগত সমস্যার জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, কেননা রাহু ওখানে থেকে কিন্তু দৃষ্টি আপনার ধনস্থানেও দেবে, যার ফলে কিন্তু আপনি পৈতৃক সম্পত্তি বা এমন কোনো সম্পত্তি যেটা নিয়ে নানান সমস্যা চলছিল সেই সম্পত্তির থেকে কিছু মালিকানাধীন সম্পত্তি বা অর্থ আপনি পেতে চলেছেন। এটা একটা ভালো জায়গা। যেহেতু দ্বিতীয়ভাবে রাহুর দৃষ্টি থাকবে
সেহেতু কিন্তু আপনাদের জ্ঞাতি পরিজনদের সাথে আপনার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে এবং আপনি যে টাকাগুলো এতদিন ধরে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল জায়গায় ইনভেস্ট করেছিলেন সেই সিদ্ধান্তের উপলব্ধি আপনার আসবে এবং আপনি কিন্তু অবশ্যই অর্থ সঞ্চয় করতে পারবেন। দ্বাদশভাবে রাহু আপনার দৃষ্টি দেওয়াতে আপনার আধ্যাত্মিক মনোনিবেশ যেটা আছে সেটা বাড়বে। আপনি যে কোনো ধর্ম আধ্যাত্মিকতাকে নিয়ে এগিয়ে যাবেন। তবে হ্যাঁ, রাহু যেহেতু বাঁধ মানে না, রাহু যেহেতু কোনো নিয়ম মানে না, রাহু যেহেতু সাহসিকতার একটা দৃষ্টান্ত, রাহু যেহেতু ইলিউশন ক্রিয়েট করে, সেহেতু সে কিন্তু আপনাকে ধর্মপথে নেবে বটে, কিন্তু ধর্মের পথে আপনাকে এই নয় যে সঠিক নিয়মের সাথে নিয়ে যাবে, আপনাকে হয়তো বিপরীতমুখী কিছু স্রোতের মধ্যে দিয়ে নিয়ে যাবে। ধর্ম মানেই তো শুধু ঈশ্বর পুজো নয়, ধর্ম মানে হচ্ছে অনুশাসন, সামাজিক অনুশাসন, দায়বদ্ধতা এবং সকলকে সাথে নিয়ে চলা। এই জায়গাটা আপনি কিন্তু অবশ্যই পাবেন এবং আপনার কিন্তু সামাজিক যে স্বীকৃতি, চতুর্থ ভাব থেকে আমাদের সামাজিক ব্যাপারটা আসে, সেখানে যখন রাহুর দৃষ্টি রয়েছে আপনার সামাজিক স্বীকৃতি বাড়বে এবং আপনি কিন্তু একটা কোনো গঠনমূলক জায়গার ভেতরে গঠনমূলক কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করতে পারবেন। অবশ্যই মান সম্মান আপনার কিন্তু বৃদ্ধি হবেই হবে। এছাড়া মনে রাখবেন, রাহু অষ্টমে এলেও কিন্তু আপনার নবম ভাবে দৃষ্টি রাহু কিন্তু সেইভাবেই দিয়ে যাবে। সেখানে কিন্তু শনি মহারাজ রয়েছে, কাজে ধর্ম ও অনুশাসন তার সাথে সাথে, কেননা রাহু যদি ধর্ম অনুশাসনকে সঠিকভাবে নাও পালন করে, সেখানে কিন্তু শনি মহারাজ তার নিজের যে আইডিওলজি তার থেকে কিন্তু সে নিচে নামবে না। কাজে শনি মহারাজ যেহেতু সেখানে থাকবে, কাজেই সে সঠিক পথে ধর্মপথে এগিয়ে নিয়ে যাবে। কাজেই আপনার কিন্তু সেই জায়গাটা তৈরি হবে, আপনি সঠিক অনুশাসন, সঠিক নিয়মে ধর্মের পথে এগিয়ে যাবেন, সকলের মন জয় করতে পারবেন। কর্মক্ষেত্র, আপনার ব্যবসা ক্ষেত্র, সব ক্ষেত্র থেকে কিন্তু আপনার দুর্দান্ত ফল লাভ হবে। এছাড়াও যারা নতুন কর্ম খুঁজছিলেন তাদের কর্মলাভের যোগ রয়েছে। যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে পরে ব্যবসায় আপনার যোগাযোগ আরো বৃদ্ধি পাবে। তার সাথে সাথে যদি আপনি নতুন কোনো ব্যবসা করতে চান সেটাও আপনার হবে। হয়তো আপনি চাকরি করছেন, আলাদা কোনো সোর্স খুঁজছেন ইনকামের জন্য, সেই সোর্স আপনার তৈরি হয়ে যাবে। আপনি দেখতে পারবেন 18ই মের পর থেকে কিন্তু আপনার চারিদিকের রাস্তা খুলে গেছে। মনে হবে আমি এই খাতে আপনি রোজগার করতে পারবেন বা এই খাতে রোজগার করতে পারবেন। আপনার বিভিন্ন সোর্সগুলো আপনি দেখতে পারবেন। তার সাথে সাথে যে লোকগুলো আপনার সাথে নানাভাবে বিট্রে করেছে, নানাভাবে সমস্যার মধ্যে ফেলেছে, তারা কিন্তু বুঝতে পারবে যে আপনি তাদের যে অসৎ কর্মকার্য সেগুলো আপনি বুঝতে পেরে গেছেন বা জেনে গেছেন। তারা কিন্তু ধীরে 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 আপনার থেকে সাইড হয়ে যাবে বা কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু আপনাকে সহায়তা করবার জন্য এগিয়ে আসবে। সব থেকে বড় ব্যাপার, এমন কোনো মানুষের সাথে আপনার যোগাযোগ হবে যে হয়তো আপনার ধর্মের বাইরের মানুষ, তার থেকে কিন্তু আপনার কোনো রকম ভাবে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনি কোনো জায়গাতে যদি ইনভেস্ট করেন তার পরামর্শ মতো করলে পরেও কিন্তু আপনার লাভ হওয়ার যথেষ্ট একটা জায়গা পাওয়া যাচ্ছে। এই জায়গাগুলোকে যদি আপনি আরো ভালো করতে চান তাহলে পরে কি করবেন? তাহলে পরে অবশ্যই আপনাকে বিষ্ণু সহস্র নাম পাঠ করতে হবে অথবা আপনাকে এটা শ্রবণ করতে হবে, রেকর্ড বাজিয়ে শুনবেন। এবং প্রত্যেক দিন সূর্য ডুবে যাওয়ার পর পর ওম রাং রাহাবেই নমঃ এই যে মন্ত্রটা আছে 108 বার করে যদি এটা করতে পারেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী দিন আরো একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।